আরজিকর মামলায় হাই ভোল্টেজ নতুন পেঁচালো মোড়। আপনারা সকলে জানেন যে সিভিক সঞ্জয়ের আইনজীবীর পরিবর্তন হয়েছে। তার নতুন আইনজীবী যশ জালান বলেছেন নিম্ন আদালতে ট্রায়াল অনেক দ্রুত করা হয়েছে, দেরিতে নয়। এবং এই মামলার মধ্যে এই যে তিনজনের নাম রয়েছে, সেই তিনজনের নাম সামনে আসেনি, যাদেরকে ক্রস এক্সামিনেশন করা হয়নি বা করা উচিত ছিল, তাদের নামও উল্লেখ করা হয়নি এবং সেই নামগুলি সামনে আসা দরকার। অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। তিনজনের নাম প্রকাশ্যে আসেনি। বিস্ফোরক দাবি করলেন সঞ্জয়ের নতুন আইনজীবী। একেবারে কেঁচো করতে কেউটে, তাহলে কি বিপাকে রাজ্য? আপনারা সকলে জানেন আরজিকর মামলায় সিভিক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। সেখানে বিচারক অনির্বাণ দাস তাকে আজীবন কারাদণ্ড শাস্তি দিয়েছেন, কিন্তু সেই শাস্তি মনোভূত হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি হাইকোর্টে আপিল করেছেন, তাকে সঞ্জয়কে কঠোর শাস্তি দিতে হবে আরজিকর মামলায় যিনি অভিযুক্ত। আরজিকরের ঘটনার প্রথম দিন থেকেই কিন্তু রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই সিভিক সঞ্জয়ের ফাঁসি চেয়েছিলেন। সঞ্জয়ের আইনজীবীর যেটা দাবি যে কোথাও না কোথাও সঞ্জয়কে ফাঁসানো হয়েছে, প্রকৃত দোষীদের আড়াল করা হয়েছে, যেমনটা মনে করছেন সঞ্জয়ের নতুন আইনজীবী যশ জালান। বন্ধুগণ, এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরজিকর মামলায় তিনজনের নাম সামনেই আসেনি। অন্যদের সামনে এসে গেলে সমস্যা বাড়বে, সেই জন্যই তড়িঘড়ি সঞ্জয়কে ফাঁসি দিতে চায় বলেও অভিযোগ রয়েছে সঞ্জয়ের নতুন আইনজীবী যশ জালানের। তিলোত্তমা কাণ্ডে দোষী সাব্যস্ত, সব দিক থেকে বিচার করে বিচারক আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন, তাতে খুশি হয়নি অনেকেই। ইতিমধ্যেই চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টে চলছে স্বতঃপ্রণোদিত মামলা। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 29শে জানুয়ারি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সব সত্য সামনে আসবে? কোথাও না কোথাও এই আরজিকর মামলার বিচার হওয়ার পরও, রায় ঘোষণার পরও এই মামলা যে এইভাবে পেঁচিয়ে যাবে তা কিন্তু অনেকেই ভাবতে পারেননি। আপনাদেরকে জানিয়ে রাখি, সঞ্জয়ের যিনি নতুন আইনজীবী তার পরিচয় তিনি অত্যন্ত দাপুটে আইনজীবী। সঞ্জয়ের মামলা তিনি হাতে নিতেই সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন সরকার সত্য সামনে আসতে দেয়নি, রাজ্য সরকার সত্য সামনে আসতে দেয়নি, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে সঞ্জয়ের নতুন আইনজীবীর। একই সঙ্গে সঞ্জয়ের আইনজীবী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই যশ জালান আরও বলেছেন যে লিগ্যাল এড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি, এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে, গভীর ষড়যন্ত্র রয়েছে। সত্য সামনে আসতে দেয়নি রাজ্য সরকার এবং কলকাতার তৎকালীন সিপি। এই অভিযোগ কিন্তু ছোটোখাটো অভিযোগ নয়, মারাত্মক অভিযোগ সঞ্জয়ের নতুন আইনজীবীর। তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরজিকর কাণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয়ের আইনজীবী বলেছেন, নতুন আইনজীবী, যে আগেই আমরা নিম্ন আদালতে আবেদন করেছিলাম, কেসটা আমাদের দিতে আবেদন করা হয়, তবে রাজ্যের তরফে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি নিয়োগ করা হয়ে গিয়েছে, তাই আমরা মাঝখানে হস্তক্ষেপ করতে পারতাম না। একদিনও সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এবং এই যে তার বক্তব্য, এই বক্তব্যের মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। আপনারা জানেন বিরোধীরা আরজিকর মামলায় শুরু থেকেই চরম প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন। আপনারা দেখেছেন হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যের ভূমিকায় এবং রাজ্য পুলিশের ভূমিকায় কোথাও না কোথাও ক্ষুব্ধ হয়েছেন। বন্ধুগণ, আইনজীবী যশকে আরও জিজ্ঞাসা করা হয়, কেউ কি এই মামলায় বাধা সৃষ্টি করেছে? জবাবে সঞ্জয়ের যিনি নতুন আইনজীবী তিনি বলেছেন যে রাজ্য সরকার সবটাই জানে, সবাই জানে যে রাজ্য সরকারই চাপ দিচ্ছে, সবাই জানে কার কাজ কে করাচ্ছে, কেন করাচ্ছে, কর্তৃপক্ষের উপর চাপ দেওয়া হচ্ছে। এবং তিনি আরও নির্দিষ্ট করে বলেছেন যে জেলের মধ্যে যে ডিজি চাপ সৃষ্টি করেছিলেন
কেউ যাতে সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে না পারেন, অর্থাৎ তাকেও দেখা করতে দেওয়া হয়নি। এবং দেখা করতে না দেওয়ার এই যে অভিযোগটা, মারাত্মক অভিযোগ তার কাছে, এবং সেই সঙ্গে তিনি বলছেন যে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র রয়েছে, রাজ্য সরকার প্রকৃত সত্য সামনে আসতে দিচ্ছে না। ঠিক অপর দিকে আপনারা দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, তিনি যেদিন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন, সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস, সেই দিনেই মুখ্যমন্ত্রী বলেছেন তিনি খুশি হলেন না। অর্থাৎ কোথাও না কোথাও এই যে সাজাতে খুশি নয়, শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, অভয়ার পরিবারও কিন্তু এই শাস্তিতে খুশি নয়। আপনারা জানেন, একই সঙ্গে অভয়ার পরিবার দাবি করেছেন রাজ্য সরকারই এই মামলায় সহযোগিতা করেনি। কখনো তারা মনে করেছেন সুপ্রিম কোর্ট এই মামলাটাকে প্রায় শেষ করে দিয়েছে। অর্থাৎ খুশি নয় নির্যাতিতার পরিবার, এদিকে খুশি নয় সঞ্জয় রায়েরও, যিনি নতুন আইনজীবী। তার বক্তব্য অনেক কিছুই লুকানো হচ্ছে, সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে এবং আসল সত্য সামনে আসতে দেওয়া হচ্ছে না। কিন্তু একই সঙ্গে আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কঠোর শাস্তির এবং ইঙ্গিত রয়েছে সরাসরি ফাঁসির দিকে। কিন্তু সেই সঙ্গে সিবিআইয়ের পক্ষ থেকেও সঞ্জয় রায়ের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। অর্থাৎ কে কী চাইছে, কারা কি লুকোতে চাইছে, কারা কি ষড়যন্ত্র করছে, কারা কাকে কেন বাঁচাতে চাইছে, সঞ্জয় রায়ের নতুন আইনজীবী যে তিনজনের কথা বলছেন তারা কারা, তারা কতটা প্রভাবশালী, তারা কে কে, একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে। আপনারা জানেন আগামী সোমবার উচ্চ আদালতে এই মামলার শুনানি রয়েছে। অর্থাৎ সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে মামলা করেছে রাজ্য সরকার, যে মামলা করেছে সিবিআইয়ের পক্ষ থেকে, সেই মামলার শুনানি রয়েছে। এখন দেখার বিষয় যে উচ্চ আদালত রাজ্য সরকার এবং সিবিআইয়ের করা মামলায় কি পর্যবেক্ষণ দিচ্ছেন, নাকি শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বাণ দাসের রায়কেই বহাল রাখছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে কেন সঞ্জয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। চোখের বদলে চোখ নয়, জীবনের বদলে জীবন নয়, এবং এই ঘটনা বিরলতম নয় যেমনটা দাবি করেছেন মুখ্যমন্ত্রী, সেটাকে খণ্ডন করেছেন বিচারপতি। এখন দেখার বিষয় উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এই রায়কে, এই শাস্তিকে বহাল রাখছে নাকি এই রায়ের বিরুদ্ধে কোনো পর্যবেক্ষণ দিচ্ছে। বন্ধুগণ, অত্যন্ত বড় একটা প্রতিবেদন, এবং এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত রাজ্যের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।